আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যাচ্ছি ওমরা হজের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কী কী পরিস্থিতি হয়, কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় সব কিছু আমি রেডি করে রাখলাম 15 দিনের জন্য, যেন ওখানে থাকতে কোনো অসুবিধা না হয়। তো জীবনে ফার্স্ট আমি ওমরা হজ করতে যাচ্ছি, ওখানে কী কী সম্মুখীন হতে হয়, কেমন লাগে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন টাকাগুলো, এই টাকাগুলো আসলে সৌদি আরব চলে না, ওখানে চলে রিয়েল। তো আমি এইসব টাকাগুলো ওই দেশে গিয়ে ভাঙাইতে হবে, ভাঙিয়ে রিয়েল নিতে হবে, রিয়েল দিয়ে ওই দেশে চলতে হবে। তো এইটা আসলে ওই দেশে হবে না, এরকম আরও 2-4টা বান্ডিল লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ব্লগটা আমি করতেছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য, আমি কখনো ব্লগ করি নাই, শুধু এই আপনাদের জন্য ব্লগটা করতেছি যে কেমন লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে যাচ্ছি, এখন এয়ারপোর্ট আসলাম। এয়ারপোর্টে এসে আমি মাল টাল সব কিছু জমা দিতে হবে, আমার যেসব জামা কাপড়গুলো, তো সেগুলো আমি জমা দেব। কীভাবে জমা দিতে হয় আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা সাথে থাকুন। ইনশাল্লাহ আমার যত কষ্টই হোক না কেন পুরো ভিডিও করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি। আমরা এখন আমাদের যত জামা কাপড় আছে, আমাদের যত মালপত্র আছে, আমরা সবগুলো প্লেনে দিতে হবে। তো প্লেনে দিতে হলে আমরা তো আর সরাসরি প্লেনে দিতে পারবো না, এখানে তাদের কাউন্টার আছে, আমরা কাউন্টারে গিয়ে প্রথমে একটা কাউন্টারে গিয়ে প্যাকিং করতে হয়, ওগুলোকে ভালো করে প্যাকিং করতে হয়। তারপর অন্য কাউন্টারে গিয়ে ওগুলোকে আপনার জমা দিতে হয়। তারপর ওরা আপনাকে একটা স্লিপ দিবে, ওই স্লিপ অনুযায়ী আপনি আপনার মালগুলো পরবর্তীতে আপনি যখন সৌদি আরব এয়ারপোর্টে নামবেন, ওখান থেকে আপনি ওই মালগুলো রিসিভ করতে হবে আর কি। তো আপনাকে যেই স্লিপটা দিবে, মানে যেই কার্ডটা দিবে আর কি, ওই কার্ডটা দেখে আপনি আপনার মালগুলো খুঁজে বের করতে হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট। তো আপনার যদি কোনো মাল টাল হারিয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার হেল্প লেখা আছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন কোনো কিছু, তো সেটা সমস্যার সমাধান করে দেবে তারা আপনাকে। তো আসলে অনেকে অনেক ব্লগ করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমি মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করতেছি না, টাকা ইনকাম করার জন্য করতেছি না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওখানে যেতে হয়, কীভাবে কী করতে হয়, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টটা। তো যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি তখন আসরের সময় হয়ে গেছে, তো ভাবলাম আসরের নামাজটা পড়ে নিই। তারপর আসরের নামাজটা পড়তে গেলাম, দেখলাম ওখানে অনেক মানুষ নামাজ পড়তে, খুব ভালো লাগলো। তো সাথে আমিও 4 রাকাত ফরজ নামাজ পড়ে নিলাম। তো তারপর নামাজ পড়া শেষ, আমরা এখন একটু অপেক্ষায় আছি যে আমরা মূল এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, যেখানে কিনা মানুষ প্লেন ওঠার জন্য বসে অপেক্ষা করে। তো আমরা এখনও ওই জায়গায় যাইনি, ওই জায়গায় আমরা একটু পরে ঢুকবো, ঢোকার পর ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, পুলিশদের সাথে কথা বলতে হবে, তারপর আমরা যাব। তো দেন আমরা ওখানে ভিডিওটা করতে পারি নাই, আমাদের একটু প্রবলেম হয়েছিল। তারপর আমরা এখন সব কিছু পার হয়ে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, আমরা প্লেন পর্যন্ত আসতে পেরেছি। তো আমরা এখন প্লেনে ঢুকবো, এটা হচ্ছে প্লেনের টিকিট। তো ইনশাল্লাহ এখন প্লেন ঢুকলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্লেনে ঢুকলাম। প্লেনে ঢোকার সাথে সাথে আমার মনে একটা শান্তি লাগলো, জীবনের প্রথমে প্লেনে উঠতেছি। প্লেনে ওঠার পর তারা টিকিটগুলো ভালোভাবে দেখ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমি প্লেনে উঠে বসলাম। প্লেনে যে কর্মচারী ভাইয়ের আছে তারা টিকিটটা নিয়ে আমাদেরকে সিটটা দেখিয়ে দিল, আমরা সিটে এসে বসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনে অনেক যাত্রী, সবাই আমরা হাজি করতে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কী না করতে পারে, আল্লাহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তো এখন আমরা আকাশ পাড়ি দিব, সবাই দোয়া করবেন যেন সহি সালামতে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা প্লেনে বসলাম, প্লেন এখন ছাড়তেছে।
প্লেনের সাথে দেখেন আমরা কত উপরে এখন উঠে যাব, কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে থাকুন। সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের ঢাকা শহর ছেড়ে অনেক উপরে চলে আসছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতর আমরা অনেক উপরে চলে আসছি, আমাদের শহর আর দেখা যাচ্ছে না। আমরা আমাদের দেশকে রেখে পাড়ি দিচ্ছি সৌদি আরবে। তো আসলে যতটা ভালো লাগতেছে ততটা আবার আপনার দুঃখ লাগতেছে, কারণ একমাত্র আল্লাহ ভালো জানে যে দেশে আমরা বেঁচে ফিরতে পারবো কিনা, না জানে ওখানে মৃত্যু হয়, না জানি কি হয়। কারণ আমার জানা মতো অনেক সময় এরকম হয়েছে যে অনেক প্লেন অ্যাক্সিডেন্ট করেছে। তো আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত ওই দেশে নেয় এবং আমরা যেন হজ করতে পারি, এবং প্লেনের যত মানুষ আছে সবাই যেন তার ইচ্ছেটা পূরণ করতে পারে, সবাই যেন যার যার মনে যত চাওয়া পাওয়া আল্লাহর কাছে, সবাই যেন সব কিছু চাইতে পারে আল্লাহর কাছে, এবং আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সে দোয়াই করি। তো প্লেন যখন আকাশপথে পাড়ি দিচ্ছে, আমরা যখন আকাশপথে তখন সবাই পড়তেছে, একই সাথে পড়তেছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,